এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, জানাবেন যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন কেমন, আর কি বললেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। শাম্মী, ধন্যবাদ। আমরা দেখছি যে বেগম খালেদা জিয়াকে কিন্তু এখানে রাত 8:15 নাগাদ নিয়ে আসা হয় এবং এরপরে তার যে শারীরিক যে ত্রুটি করেছিল সেগুলোর বিষয়ে কিন্তু এখানে চেক আপ করানো হয়। এরপরে তার যে মেডিকেল বোর্ডের যে সদস্য তিনি কিন্তু জানিয়েছেন যে তার চিস্টে হচ্ছে ইনফেকশন হয়েছে, এছাড়া আক্রান্ত হয়েছে ফুসফুস, হার্টে আক্রান্ত হয়েছে এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক এডিএম জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে তার কাছে যখন জানতে চাওয়া হয় যে এই কারণে এখন চিকিৎসার জন্য কতদিন এখানে থাকতে হতে পারে, তিনি বলেছেন যে সেটি শারীরিক কন্ডিশনের উপর আসলে নির্ভর করবে যে কতদিন নাগাদ এখানে তাকে চিকিৎসায় রাখা হতে পারে। এবং আমরা দেখেছি যে মূলত বেগম খালেদা জিয়ার যেসব ত্রুটি ছিল স্বাস্থ্যের, আমরা আগে থেকে জানি যে তিনি মূলত দীর্ঘদিন যাবৎ লিভার, ফুসফুস, এছাড়া সিরোসিস, অর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের নানা রকম জটিলতায় তিনি আসলে দীর্ঘদিন থেকে ভুগছেন। তো সে কারণে কিন্তু মাঝে মধ্যেই তার এই চিকিৎসার জন্য এবং চেক আপের জন্য কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং তার ডাক্তাররা, তার মেডিকেল বোর্ড কিন্তু সেটি নিয়মিত করে থাকেন। তো আজকেও সেই কারণেই নিয়ে আসা হয়েছিল এবং নিয়ে আসার পরে দীর্ঘ সময় চেক আপ করানোর পরে জানানো হয়েছে যে তার আসলে চিস্টে ইনফেকশন হয়েছে এবং তার যে হার্ট, ফুসফুস সেখানে আক্রান্ত হয়েছে এবং এখানে এই সমস্যাগুলোই মূলত হয়েছে এবং তারা ধারণা করছেন, তারা বলছেন যে সুচিকিৎসার মাধ্যমে এগুলোর খুব শিগগিরই তিনি সেরে উঠবেন। তবে তাকে এখানে কতদিন আবার রাখা হবে সেটির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এটি নির্ভর করছে কতদিনের মধ্যে তিনি আসলে সুস্থ হন সেটির উপরে। তো এই ছিল সামনে আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবচেয়ে তথ্য। বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশনের কারণে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।